আমি যে বছর 94 সালে আসি না, তখন মানে একমাত্র মহিলা শিল্পী চায়না পাল কুমারটুলি একটা প্রচার হলো। তারপর ওই টাকার কদিন যাবে। আমি এমনও টাইম গিয়েছে ওই বাচ্চা মেয়েটাকে আমি 1 প্যাকেট দুধ কিনে খাওয়াতে পারিনি। এখন বড় মেয়ের বিয়ে দিয়েছি, নাতি হয়েছে, 11 ক্লাস পড়তে তো ভালো সম্বন্ধ পেলাম, বড় মেয়ের বিয়ে দিলাম। ছোট মেয়ে এখন জয়পুরিয়া কলেজে এই গ্র্যাজুয়েশন শেষ হলো। আমার ছোট থেকে একটু ইচ্ছা ছিল যে একটু ঠাকুরের কাজ করব। আমার যে স্টুডিওটা আমি এখন চালাচ্ছি ওইটা আমার বাবার ছিল। তো বাবা 94 সালে গত হয়েছেন। গতবার আগে যখন আমার ইচ্ছাটা বাবা জানতে পেরেছিল, কিন্তু সমাজের জন্য আমাকে নিয়ে যেতে পারেননি। সে সব পুরুষ মানুষ কাজ করবে, একটা মেয়ে হয়ে সেখানে কাজ করা লোকের চোখেও খারাপ, সমাজের চোখে। তা বাবা সেই জন্য আমাকে নিতে পারেনি। কিন্তু যখন বাবা অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন, তখন বাবা আমাকে এগিয়ে দিয়েছে। বাবা বলেছেন যে যাও ওখানে কাজ করো, বা হাতেরও কাজ শিখতে হবে, কারণ 5টা মানুষকে যখন তুমি খাটাবে তখন টাইমের ব্যাপারটা তোমার বুঝে নিতে হবে, তাহলেই তুমি লোক দিয়ে কাজ করাতে পারবে। সেই জন্য আমার তো এমনি ইচ্ছাই ছিল। তা আমি পুরোদমে সেই 94 সাল থেকেই আমি কাজে হাত দিই, বা মা দুর্গার আশীর্বাদ, আর আমি সেই দুর্গা পুজোর সময় থেকেই কাজটা চালু করি। আমার বাবার নাম হচ্ছে ঈশ্বর হেমন্ত কুমার পাল। আমি যে বছর 94 সালে আসি না, তখন একমাত্র মহিলা শিল্পী চায়না পাল কুমারটুলি একটা প্রচার হলো। দিয়ে আমি কিন্তু ক্যামেরার সামনে দাঁড়াতাম না। আমি তখন ভাবতাম কি যে না, আমি কাজ তো শিখিনি, আমি কাজ যখন শিখবো আমি তখন ছবি তুলবো। তখন কেউ ছাড়তো না, তখন বলতো আপনি বিল লিখুন, আমরা ছবি তুলবো, এইটা হলেও আমাদের হবে। একটা হই একটা ব্যাপার এসে গিয়েছিল। তা সেই সময় থেকেই, তা এখন তো আমার নানান জায়গায় যেতেও হয়, প্রোগ্রামের ব্যাপার থাকে। আর 2017-তে আমি এশিয়ান প্রিন্স সারের সম্মান পেয়েছি। 2018-এ আমি ভারত সরকার চীনে পাঠিয়েছিল, ওইখানেও গিয়েছি। 9 দিনে একটা প্রোগ্রাম ছিল না, ওইখানকার বিদেশের সমস্ত জায়গা থেকে এসেছিলো, তার মধ্যে ভারত থেকে আমি ছিলাম, পশ্চিমবাংলা থেকে। সেখানে আপনার অভিজ্ঞতা কেমন? ওখানে ওইখানে অভিজ্ঞতা বলতে প্রথমে একটু ভয় লাগছিল, কিন্তু আমার মানুষকে যখন আমি ভালোবাসি, আমি কাজকে যখন ভালোবাসি, মানুষকেও ভালোবাসতে হবে, জানবো মানুষ আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই। মানুষের মধ্যেই তো ছোটো থেকে শুনে আসছি ভগবান আছে মানুষের মধ্যেই। সেই জন্য যখন আমাকে ওরা আগের দিন আমাদের ওরা কলকাতায় আসে, কলা মন্দিরে একটা অনুষ্ঠান হয়, আমাকে ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম সেখানে। তখন এখানকার যে সরকারের আন্ডারে আমি গেছি, তারাও আমার সঙ্গে পরিচয় করে দিয়েছিল। আমাকে কেরালায় ঠাকুর আমার হয়েছিল, আমি 2 বছর ধরে করছি না। ওনারা উদ্বোধনের জন্য আমাকে বাই প্লেনে যাতায়াতের ইয়ে করছে, হ্যাঁ না বাঙালি, ওখানে একটা বড় কোম্পানি, তেলের কোম্পানি, সেখানে পুজো হয়েছে। আমি মাঝে মাঝে ফেল হয়ে যায় যে এবছরটা করবো, আগামী বছর আর আমি বোধহয় বিজনেসটা করতে পারবো না। তখন আবার এই কমাসে আবার আমার মাইন্ডটা ঠিক হয়ে যায়। আর মনে করি যে আমি যখন নেবেছি, আমি পিছিয়ে গেলে হবে না। একটা মেয়ে হয়ে যখন আমাকে চিনেছে মানুষ, আর চেনার থেকে বড় কথা যে এটা আমি শিখেছি কাজটা, আমি ভুলে গেলে তো হবে না। আর আমি যতদিন বাঁচবো আমার মনে হয় এই কাজটা নিয়েই আমি থাকবো। আর কোনো জিনিস কষ্টও যেমনি আছে, তার সব ভালোর দিকেও আছে। যে কষ্ট যেটা করেছে এখন নানান কেউ আর পরিচয় করে দিতে হয় না যে চায়না পালকে ডেকে আনো কি কিছু কোন স্টুডিওটা। এটা একটা মায়ের ভগবানের একটা আশীর্বাদ। অক্লান্ত পরিশ্রম করে দাঁড়িয়েছি, পুঁজিপাতাও কম ছিল, অনেক অল্প ছিল। সেই পরিশ্রমটা আমাকে করে দাঁড়াতে হয়েছে, বা আমাকে তো কেউ চিনতো না, আমাকে যেমনি একটা মানুষ হিসেবে চিনতো, কোনো একটা তো পরিচয় ছিল না। সেই পরিচয়টা আমাকে নিজে তিল করে করতে হয়েছে। সেই জন্য আমার খুব পরিশ্রম, আমাকে এগিয়ে দেবার কেউ ছিল না, বা পরিচয় করিয়ে দেওয়ারও কেউ, আমার কাজের মারফতে আমাকে পরিচয়। সেই জন্য আমি যে জিনিসটা এখন পাচ্ছি সেই জিনিসটা আমি ভুলে গেছি।
গেছি, মানে একা আমার প্রায় অনুষ্ঠানের ব্যাপারটা লেগে থাকে, আমি যেতে হয়, আবার দোকানে কাজও করতে হয়, আমার মা বয়স হয়েছে, মাকেও দেখতে হয়, সব রকম মিলিয়েই চলছে মানে দিনটা। আমার কত প্রাইস দেখেছো, রাখার জায়গা নেই। আচ্ছা, এগুলো শিল্পীর ঘর। আমার শ্বশুর মশাইয়ের নাম ঈশ্বর ফটিকচন্দ্র পাল। আচ্ছা, তারপরে আমার স্বামী ছিলেন, স্বামীর নাম হচ্ছে ঈশ্বর অসীম পাল। এরপরে 2003 সালে হঠাৎ ব্রেন স্ট্রোকে উনি মারা যায়, আমার স্বামী মারা যায়। তখন আমার দুটি ছোট ছোট মেয়ে, একটা 1 বছরের, একটা 7 বছরের। আমার দেওর ভাসুর কেউ নেই, শাশুড়িও 8 মাস আগে মারা গেলেন। এবার আমি তো মানে খুব অসহায়, অসহায় কি বলা চলে, মানে একদমই অসহায় পড়লাম। এবার 1 বছরের মেয়ে আর একটা 7 বছরের মেয়ে, কেউ নেই। আমার বাবা শিল্পী, আমার বাবার নাম শ্রীকৃষ্ণচন্দ্র পাল, আমার বাপের বাড়ি ধুলিয়া। এইবার কালী পুজোর মধ্যে লক্ষ্মী পুজো গেল, লক্ষ্মী পুজোর পরের দিন মারা গেল হঠাৎ। এবার কিছু তো কালীর বায়না নেওয়া ছিল, তখন আমার বাবা বললেন যে ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমরা ঠাকুরগুলো করার ব্যবস্থা করছি। এবার কালীর সিজনটা গেল, জগদ্ধত্রীও গেল, তারপরে বাবা বাড়ি গেলেন। আমার তো চিন্তা হচ্ছে আমাকে তো দুটো মেয়েকে মানুষ করতে হবে। আমার বাবা বললেন না, তোমাকে এখানে আর থাকতে হবে না, তুমি বাড়ি চলো, তুমি ওখানে থাকবে। আমি বললাম না, আমি এখানে ভিক্ষা করে খাবো, তো আমি বাপের বাড়ি যাব না। শ্বশুর বাড়ি থাকা একটা সম্মান আলাদা, যত বড় যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করব। আমার বাচ্চাদের কেউ কিছু বললে আমি সহ্য করতে পারবো না, অথবা আমি যাব না। বাবার একটু রাগ হলো, আর আমারও জেদ চলে আসলো, আমি বাবাকে যাব না বলেছি। তো আস্তে 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 কী করবো মানে বাচ্চা দুটোকে কি করে বাঁচাবো, আস্তে 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 রাত দিন আমি মানে কী করবো। তখন তো কিছু জানতাম না, আমি বাইরে পর্যন্ত বেরোতাম না, কোনটা বাজার কোনটা কিছু আমাকে তো বাইরে বার হতে দিত না। আমার শাশুড়ি বাইরে কল, কিন্তু জলটাও তুলে নিয়ে এসে দিত, আমি চান করতাম, তো আমাকে বার হতে দিত না। আমি কোনোদিন কোনটা বাজার কোনটা সবাজার কোনটা বাজার আমি জানতাম না। এরপরে আস্তে আস্তে আশপাশের লোক আমাকে বাজার টাজারগুলো চিনালো। আমার কাস্টমার বাড়ি, আমার কিছু খরিদ্দার বাড়ি আছে, তাও কাস্টমার বাড়িতে ঠাকুর হয়, সেখানে বাচ্চাদের আশপাশের লোকেদের কাছে ওনারা খুব সহযোগিতা করেছে। বাচ্চাদের রেখে আমি কারিগরদের সঙ্গে চলে যেতাম, গিয়ে কাজ কমপ্লিট করে আসতাম। এরপর আস্তে 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 এতদিন কাটালাম। মোটামুটি তখন দুর্গা হতো কটা, তখন 7-8টা মতন দুর্গা করতো। মা ছেলে থাকতো, অত সংসারের চাপ ছিল না, 7-8টা মতো করতো, অন্যান্য ঠাকুর করতো। আর এখন আপাতত আমি 25-30টা ঠাকুর দুর্গা করছি। আমার মোটামুটি 2-3 বছর পর পরই আমার সব জানাশোনা হয়ে গেল। বেশি চালু হলো পিসিচন্দ্র থেকে একটা ওয়েট করেছিলাম, ওইটার থেকে বেশি চালু হয়ে গেল। আর তাছাড়া তো অনেক প্রাইজ পেয়েছি আমি। দেশের নানা কোণ থেকে আপনি মানে আপনার আমাকে তো অনেক দূর থেকে আসে, অনেক দূর, কোথাও অনেক দূর থেকে আসে। দু একটা নাম বললে ভালো হয়। অন্ধ্রপ্রদেশ থেকে এসছে, তারপরে অনেক দূর থেকে এসছে। আমি কত জায়গায় না, মধ্যপ্রদেশ থেকে, দিল্লি থেকে এসছে, তারপরে আর কত জায়গায়, আমার অনেক জায়গা থেকে এসছে, কত ইন্টারভিউ দিয়েই যেতে হয়। এবার শুরু যখন করেছিলেন আর এখন যে সময়টা আপনার চলছে, তফাৎটা কি? তফাৎ বলতে গেলে আকাশ পাতাল। তার কারণ তখন তো একেবারে পাতালেই চলেছিলাম, কি করবো, তখন চিন্তা ভাবনা আলাদা ছিল। এই আস্তে আস্তে অনেক যুদ্ধ করতে হয়েছে। হ্যাঁ, মানে মানুষ যদি চাই,
যে আমি এটা করব, এটা কিন্তু পারে, এটা কিন্তু সত্য কথা। আর মাথার উপর আমার সত্যিই ভগবান আছে, ভগবান না থাকলে আমি পারতাম না। আর আমার আশপাশের লোকও অনেক সহযোগিতা তখন করেছিল। এখন আশপাশের লোক আমার হিংসা করে। সেই কঠিন সময়টা যেটা আপনি পেরিয়ে এসেছেন তার দুটো একটা ছবি, মানে ছবি বলতে যে আমি এইভাবেও আমাদের কাটাতে হয়েছে, মানে নুন দিয়ে ভাত মেখেও কাটাতে হয়েছে, এইরকম দু একটা। হ্যাঁ, তখন আমার যখন মারা গেল তখন তো আমার 1000 টাকা রেখে মারা যায়নি। একটা কাস্টমার বাড়ির থেকে, এটা কিন্তু একদম সত্যি কথা, 1000 টাকা নিয়ে আসলো, নিয়ে এসে শুক্রবারে নিয়ে আসলো, রবিবারে মারা গেল। মরা পুরানো টরানো কি করে হলো আমি জানি না। পরের দিনই 900 টাকার কাঠ নিয়ে এসে কালির কাঠামো করা হলো। তারপরে যে জানি না কি করে সংসার চললো আমি কিচ্ছু বুঝতে পারি না, জানি না। ভগবান সত্যি আমার সহায় হয়েছে। একটা কাস্টমারের কাছে কিছু টাকা পেতাম, ও 5000 টাকা দিয়ে গেল, ও 2000 টাকা দিয়ে গেল, মানে আমার কাস্টমাররা আমার অনেক সহযোগিতা করেছে। শুনতেই যে অসীম মারা গেল, ওর তো বাচ্চা বাচ্চা মেয়ে, ওনারা আসে, কেউ 5000 টাকা, কেউ 2000 টাকা, কেউ এই সহযোগিতা কিছু করেছিল। আর তারপর ওই টাকার কদিন যাবে। আমি এমনও টাইম গিয়েছে এই বাচ্চা মেয়েটাকে আমি 1 প্যাকেট দুধ কিনে খাওয়াতে পারিনি। এখন বড় মেয়ের বিয়ে দিয়েছি, নাতি হয়েছে, 11 ক্লাস পড়তে পড়তে ভালো সম্বন্ধ পেলাম, বড় মেয়ের বিয়ে দিলাম। ছোট মেয়ে এখন জয়পুরে কলেজে এই গ্র্যাজুয়েশন শেষ হলো, আবার ফ্যাশন ডিজাইন করছে। আজকে ফ্যাশন শো শেষ।